ঘর গোছানোর প্রতি আগ্রহ, রুচি এবং ইচ্ছা থাকলে সেটা ভাঙা বাড়ি হোক, মাটির বাড়ি হোক কিংবা পাকা বাড়ি হোক, সেটাই আমাদের কাছে রাজপাথর। তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে ঘরটাকে দেখতে সুন্দর লাগে এবং সেটাই আমাদের কাছে স্বর্গের মতো মনে হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো শুভ বিকাল। তো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো আমার এই ছোট্ট পরিবারে সুবিধা বেঙ্গলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পেলে বন্ধুরা, বিকেলবেলাতে আমি একটা গোলাপ ফুল জানো আমাদের হয়েছে, তো গোলাপ ফুলটা দেখিয়ে দিলাম কেমন মিষ্টি কালার বলো তো। তারপরে একটুখানি ওই ঘর মোছানোর পরে ন্যাকড়াটা না কালো হয়ে গেছিলো, সেটাকে সাবান দিয়ে রেখেছিলাম, সেটা পরিষ্কার করে নিলাম। আর এখন আমি চলে এসেছি ঘরটাকে সুন্দর করে ডিপ ক্লিন করে নিচ্ছি। তো কি বলতো, এই একটা সপ্তাহের একটা দিন না আমি এইভাবেই সময় নিয়ে আমার যতগুলো ফার্নিচার আছে যেই অল্প কটা, তো সেগুলোই আমি ভালো করে ডিপ ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর আমরা তো গৃহিণী, আমরা তো ঘর গোছাতে প্রত্যেকটা গৃহিণী ভালোই বাসে, তাই না? ঘর গোছাতে কিন্তু আমাদের কোনো কষ্ট হয় না, কোনো পরিশ্রমের মনে হয় না। আমরা এই সংসারের কাজগুলো কিন্তু ভালোবেসেই করি, তাতে কিন্তু আমি আমার মনের সুখ খুঁজে পাই। কেন বললাম, তো এগুলো করতে করতে যে কখন যে কাজ করতে করতে টাইম পেরিয়ে যায় তাহলে বোঝাই যায় না। আর এখন তো প্রচণ্ড রোদ গরম পড়েছে, তোমরা সবাই জানো। তো প্রচণ্ড রোদ গরমের মধ্যে বাইরে কোথাও না বেরিয়ে আমি যদি ঘরের মধ্যে আমার এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখি, তো এটাই আমার কাছে স্বর্গের সমান। তো আমার কাছে তো আমার এই ঘরটাই আমার, কিন্তু এটা ভাড়া বাড়ি, তো এটা আমার নিজস্ব বাড়ি নয়। তো দেখো, যে কটা ফার্নিচার ছিল সেগুলো পরিষ্কার করছি, টুকটুক করে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ এই যে মেয়ের এই যে এইটা আছে মেয়ের আগে পড়ার র্যাক, বই রাখার জায়গা ছিল, র্যাক ছিল। তো এটাতে এখন আর রাখি না, এটা এখন ভেঙে গেছে বলে একটুখানি। তো এখন ওই আমি বিছানা চাদরগুলো, বালিশের কভার এগুলো রাখি। আর হাজব্যান্ডের ওই ডেলি পরার যে জামাগুলো সেগুলো এটার মধ্যে ভরে রেখেছি। আর উপরটাতে একটুখানি সুন্দর করে অর্গানাইজ করে রাখছি। আর এগুলো না সবগুলোই আমার মেয়ে হাতে এঁকেছে, ও যেহেতু ড্রয়িং শেখে, তো সেগুলো ও নিজে পেন্টিং করেছে। দেখো ফটো পেন্টিংগুলো কত সুন্দর লাগছে বলো তো। আর ওদের স্কুলে না প্রত্যেকটা বছর মানে অ্যানুয়াল প্রোগ্রামের সময় সবাইকে বলে যে একটা করে পেন্টিং বানাবে, ফটো পেন্টিং। তো ওটাতে বাঁধিয়ে নেবে, তো বাঁধিয়ে ওখানে দেওয়া হয়ে যাবে, তারপরে সেটা আবার ফেরত দিয়ে দেয়। সেটা কিন্তু আমার ঘরে মানে ঘর গোছানোর কাজে লেগে যায়, যে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার কাজে। তো কি বলে, জিনিসটা তো আর কোনো খারাপ নয়, এটা তো জিনিসটা করাও হলো, ওর কাজেও লাগলো, সেটা আমার কাজেও লাগলো, ঘর গোছানোর কাজে। তো আমি এই জন্য জিনিসটাকে সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখি। আর আমার গুছিয়ে রাখতে সুন্দর করে আমার ভালো লাগে, যাতে ঘরটা আমার সুন্দরভাবে পরিপাটিভাবে গোছানো থাকে, দেখে আমার মনটাও ভালো থাকে। কিন্তু যতই আমরা গৃহিণী, তো আমাদের ঘরটা যতই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটিভাবে গোছানো থাকবে, দেখবে আমাদের মনটাও তত ফ্রেশ থাকে। আমরা কীভাবে পজিটিভ মাইন্ড নিয়ে সংসারে ফুল এনার্জির সাথে সংসারের সমস্ত কাজ করে ফেলি। তো যেহেতু আমার একার সংসার, তো তাই তোমরা আমার এই ভিডিওটি এসেছো যে সকল বন্ধুরা প্রথম, তাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো তোমরা প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিলে আমার নতুন আর ভিডিও বানাতে উৎসাহিত করে আমাকে। তো আমার চ্যানেলটাতে তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি এই কিছুদিন হলো ভিডিও বানাচ্ছি। তো আমার এই নতুন এই চ্যানেলটাতে এখনও একটা সাবস্ক্রাইব নেই। তো আমরা বন্ধুরা প্লিজ একটা করে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে নতুন বন্ধু করে নাও। আর তোমরা আমার পরিবারের নতুন বন্ধু হয়ে যাও। আর তোমাদের ভালোবাসা ছাড়া তো কখনো আমি এগিয়ে যেতে পারবো না। তাই বন্ধুরা, তোমরা একটু আমাকে ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো, যাতে আমার যে একটা ছোট্ট স্বপ্ন আছে সেটা পূরণ করতে পারি। দেখতেই তো পাচ্ছ আমরা ভাড়া বাড়িতে থাকি, নিজের একটা বাড়ি বানানোর মতো ক্ষমতা নেই। তো আমার এই একটা স্বপ্ন আছে, তো এই স্বপ্নটাই পূরণ করার জন্য আমি এই প্ল্যাটফর্মে এসেছি। তো তোমাদের ভালোবাসায় কিন্তু আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো, তোমরা যদি আমাকে ভালোবাসা দাও। আর আমি এই যে আমার কাজকর্ম যদি তোমাদের কোনো যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাতে আর পরিবারে বন্ধু হয়ে থাকবে। তো এখন দেখো মেয়ের ওখানে রুমটাতে আমি পরিষ্কার করে চলে আসলাম, ওই রুমটাতে। আর এটা হচ্ছে আমাদের বেডরুম। তো এখানে একটা ভাঙাচোরা শোকেসটাই আছে, জানো এই শোকেসটা অনেক বছরের, বিয়ে হয়েছে যত বছর তত বছরের থেকে আমার এই যে শোকেস, এই শোকেসটা জানো এটা রং উঠে একবারে কেমন হয়ে গেছিলো। তারপরে যখন
হাজবেন্ডকে যখন ভাড়া বাড়ি চলে আসলাম, বললাম এটাতে একটু কালার করে দাও, আর যদি জিনিসটা না চেঞ্জ তো হবে না, তা কালার করে দিলে একটু সুন্দর লাগবে দেখতে আর ভালো লাগবে, তাহলে নতুনের মতোই লাগবে। এই জন্য দেখুন কালার করে দিয়েছে আর নতুনের মতোই লাগছে। আর এটা আমার ঘরে কিন্তু দামি কোনো ফার্নিচারও নেই, যে কটা আছে অল্প সেটাতেই আমি সন্তুষ্ট, আর সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, মানে একটুখানি ধুলো পড়ে গিয়েছিল, তো সেগুলোকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এখন চলে এসেছি, দেখো এই যে গাছগুলো না, এত প্রচন্ড রোদ গরমে গাছগুলো ঝিমিয়ে গেছে জানো। তো ওই যে চাল ভিজানো জলটা আছে যে রেখেছিলাম, তো সেটাই এখন আমি দেখো গাছের গোড়াগুলো দিয়েছি আর গাছগুলোকে একটু চান করিয়ে দিচ্ছি। তা গাছগুলোর পাতাগুলো ধুয়ে দিলে কিন্তু বেশ গাছটা ভালো তাড়াতাড়ি গ্রোথও হয়, আর বেশ ভালো লাগে দেখতে, আর পাতাগুলো পরিষ্কার থাকে তো সেই জন্য। তো দেখো সংসারের সমস্ত কাজ করে নিয়েছি। আজকে যেহেতু আমি বিকেল থেকে ভিডিওটা বানাচ্ছি, সেই জন্য রান্না বান্নার ভিডিওটা করিনি। তো রাতে রান্না করব। আর এখন দেখো আমি মেয়েকে টিউশনে নিয়ে গিয়েছিলাম, তোকে টিউশনে দিয়ে চলে এসেছি, আবার এখন আনতে যাব, সেই জন্য রেডি হয়েছি, সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি আর রেডি হয়ে এখন যাবো, ওকে নিয়ে আসি। তো একা সংসারে জানো তো, সব ঘরে বাইরে সব দিকটা আমাকে একাকে সামাল দিতে হয়। তো নিয়ে আসার সময় একটা দুর্গা মন্দিরে দেখো এরকম বেশ লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। তারপরে মেয়েকে নিয়ে চলে এসেছি আর রাতে রুটিটাও বানিয়ে নিয়েছি। কি বলতো, ছোট ছোট ভিডিও শেয়ার করছি তোমাদের, যেহেতু আমার নতুন ভিডিও চ্যানেল, তো সেটাতে হয়তো বন্ধুরা হয়তো দেখবে না, তার জন্য। তো এখন একটু বাইরে উঠোনে বসেছি, হাওয়া দিচ্ছিল বলে। আর আমি একটুখানি ফেস মাস্ক লাগিয়ে নিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কমেন্ট করে জানাবো কেমন হয়েছে। সবাইকে টাটা।